বিষয়, যেটি আমরা মুসলমানরা প্রতিনিয়ত অধিকাংশ মুসলমানরাই ইহুদি খ্রিস্টানদের ধারণা লালন করে থাকি। জোরে বলি নাউজুবিল্লাহ। এই বিষয়টা অত্যন্ত ক্লিয়ার হওয়া প্রয়োজন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি কিতাব, যেই কিতাব তামাম পৃথিবীতে সমস্ত কিতাবের সত্যায়নকারী, কুরআনুল কারীম। এই কোরআনের ভিতরে পৃথিবী সৃষ্টির পূর্বে পরে এবং পৃথিবীতে কি হবে কি হবে না, এবং পৃথিবীর মানুষের আচার আচরণ, সমস্ত নবীদের জীবন বৃত্তান্ত, অর্থাৎ সমস্ত জ্ঞানের ভাণ্ডার আল্লাহ পাক, সমস্ত তথ্য উপত্য ইনফরমেশন সব কিছু আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই কোরআন, সেই কোরআনের ভিতরে সমস্ত জাতির কথাগুলো আপনার সামনে আল্লাহ তুলে ধরেছেন। ফেরাউন কেমন জাতি ছিল, নমরুদের অবস্থা কেমন ছিল, হামানের অবস্থা কি ছিল, এরপরে আদ, কওমে সামুদ, কওমে হুদ, কওমে আইকা, সমস্ত কথাগুলো আল্লাহ পৃথিবীর শেষ নবীর উম্মতদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বর্তমান যুগে অধিকাংশ মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের ধারণা লালন করে থাকে। জোরে বলি নাউজুবিল্লাহ। একজন মুসলমান নিজেকে নিজে পবিত্র মনে করে, ভালো মনে করে, আর একজনকে সে কালো মনে করে। নিজেকে জান্নাতি মনে করে, আর একজনকে জাহান্নামী মনে করে। নিজেকে খুব একজন বুজুর্গ মনে করে, আর একজনের অপরাধটা তার সামনে অনেক বড় আকার ধারণ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জান্নাতে জাহান্নামে কে যাবে কে যাবে না, এটার ফয়সালা দিবেন কে? সুতরাং পৃথিবীতে আজকে মুসলমানরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে এই বলতেছে আমি খাঁটি দল, ও বলতেছে আমি খাঁটি দল, ও বলতেছে তুমি আমার এখানে আসো, এখানেই সব ইসলাম আছে। আসলে ইসলাম কোথায় আছে? এই কথাগুলো ইহুদিরা তারা বলা বলি করতেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা সেই কথাগুলোই জানি। অনেক মানুষ এভাবে করে তারা জীবন জীবিকা নির্বাহ করে যে আমি খাঁটি ইসলাম পালন করি, আর বাকি যারা তারা সব জাহান্নামী। জোরে বলি নাউজুবিল্লাহ। পৃথিবীতে একজন মুসলিম আর একজন মুসলিমকে কখনো জাহান্নামী বলতে পারে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পতিতা নারী, বনি ইসরাইল গোত্রের পতিতা বেশ্যা নারী, জঘন্য অপরাধকারিণী, তিনি শুধুমাত্র মরুভূমিতে একটি পিপাসার্ত কুকুর, যেটা পিপাসার কারণে তার জিহ্বাটা ঝুলতে ঝুলতে এমন অবস্থা হলো, পানির পিপাসা হা করতেছে। তেনার অন্তরের দয়ার ভাব হলো, তিনি তার পায়ের মোজা খুলে কূপের ভিতর থেকে পানি উঠিয়ে ওই কুকুরকে পানি পান করিয়েছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে এটা খুব ভালো লেগেছে। এই জন্য রাব্বুল ইজ্জাত তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার অপরদিকে সারা জীবন নামাজ পড়ছে, কিন্তু নামাজ সঠিক তরিকায় হয় না। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ছে ঠিক, সময় মতো পড়ে নাই। নামাজ পড়ছে ঠিকই, কিন্তু আল্লাহর রাসূলের তরিকায় পড়ে নাই। নামাজ পড়ছে ঠিকই, অলসতার সাথে করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির ব্যাপারে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। রব্বুল ইজ্জাত বলছেন, ওয়েল, ধ্বংস ওই সমস্ত মুসল্লিরা যারা নামাজ পড়েছে অলসতার সাথে, নামাজ পড়েছে মানুষদেরকে দেখানোর জন্য। এই সমস্ত মুসল্লিরা কাল কিয়ামতের দিন জাহান্নামে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য পৃথিবীর কোনো মানুষ, একজন মুমিন কোনো মানুষ আর একজন মানুষকে জাহান্নামী কখনো বলতে পারবে না। কারণ রব্বুল ইজ্জাত কোরআনুল কারীমে বলছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। আল্লাহ পাক বলেন, যাকে ইচ্ছা আমি আল্লাহ ক্ষমা করে দিব, যাকে ইচ্ছা আল্লাহ আমি শাস্তি দান করব। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমরা পৃথিবীতে যে মুসলমান আছি, বিশেষ করে ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানরা টুপিতে পার্থক্য হয়ে গেছে, দাড়িতে পার্থক্য, জুব্বাতে পার্থক্য হয়ে গেছে। এরপরে তাদের বলা বলি এক এক দল তার নিজের দিকে মানুষদেরকে আকর্ষিত করে, বলে আমার ইসলাম খাঁটি ইসলাম,
আমার দিকে আসো, তুমি ইসলামের সঠিক পথ পাবে। ওরা হলো বিভ্রান্ত, ওরা হলো পথভ্রষ্ট। জোরে বলি নাউজুবিল্লাহ। অথচ দেখুন রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইহুদিরা এই কথাগুলা বলা বলি করতো। জোরে বলি নাউজুবিল্লাহ। ইহুদিরা তারা বলতেন ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু। ওহে, তারা বলতো, ইহুদি খ্রিস্টানরা বলতো, কারা? ইহুদি খ্রিস্টানরা বলতো, আসো আমাদের দিকে আসো, আমরা হলাম সঠিক পথে, আমরা আসল পথে আছি, এই পথে আসলেই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, এটাই হলো সঠিক পথ। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে নবী আপনি বলুন, কুল বাল মিল্লাতি ইব্রাহিম হানিফা। আসো সেই যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঠিক পথে ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য ইহুদিরা বলতো যে আসলে আমার দল সঠিক দল। আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, বিশেষ করে এই বাংলাদেশের ভিতরে মাত্র হাতে গোনা 4 থেকে 5 কিংবা 6 জন মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, যদি একজন আরেকজনের সাথে মিলে যায়, তাহলে এই বাংলাদেশটা হয়ে যাবে জান্নাতের টুকরা। জোরে বলি সুবহানাল্লাহ। সেটা কিভাবে দেখেন, এই মুসলিমদের বিভাজন, মুসলিমদের যত ইসলামিক দল আছে, সমস্ত দলের নেতা একজন আলেম, একজন আলেম, ওই আলেমকে মানুষরা অনুসরণ করে, তার কথা আকৃষ্ট হয়ে, তার দিকে আকৃষ্ট হয়ে, এইভাবে করে যত দল দেখেন, যত ইসলামিক দল দেখেন, সমস্ত দলের নেতা হলো আলেম। সমস্ত দলের নেতা কি? আলেম। এই আলেমদেরকে বলছি, আপনারা যদি নবীর ওয়ারিস দাবি করে থাকেন, ওয়ারাসাতুল আম্বিয়া দাবি করে থাকেন, আর যদি সত্যিকার কোরআনের জ্ঞান যদি আপনার ভিতরে থাকে, রাসূলের ন্যূনতম সামান্য আদর্শ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি কখনো পশ্চিমকালে এই উম্মাদকে বিভাজন করতে পারবেন না। সেটা কিভাবে? রব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওহে পৃথিবীর মুমিনেরা, তোমরা আল্লাহর দ্বীনকে, আল্লাহর রজুকে মজবুত করে ধারণ করো। তাফাররাকু, তোমরা পার্থক্য হয়ে না, জুদা হয়ে যায় না। আমার বন্ধু, এই জন্য আজকে মুসলমান বাংলাদেশের মতো এত গুতাগুতি, এত ঠেলাঠেলি, মসজিদে আসলে ঠেলাঠেলি, বাহিরে গেলে ঠেলাঠেলি। একজন বলে জোরে আমিন বলতে হবে, আর একজন বলতে হবে জমিন আমিন আসতে বলতে হবে, আর একজন বলে হাত নাভির উপরে বাঁধতে হবে, আর একজন বলে হাত নাভির নিচে বাঁধতে হবে, আর একজন বলে রুকু এইভাবে করতে হবে, আর একজন বলে রুকু এইভাবে করতে হবে। এইভাবে করে মুসলমানকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে আজকে সাধারণ মানুষগুলো জাহান্নামের দিকে চলে যাচ্ছে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আলেমদেরকে বলছি, আপনারা জাতির অভিভাবক, আপনারা জাতির রাহবার, আপনাদের কথা এখনো মানুষ শুনে, মানুষেরা অনুসরণ করে। যদি আপনারা ঐক্যবদ্ধ হয়ে যান ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর এই দ্বীনের জন্য, তাহলে এই দেশ সমস্ত মানুষগুলা, এমনকি কীট পতঙ্গ থেকে শুরু করে সমস্ত মানুষগুলা স্বস্তি পাবে, শান্তি পাবে, তারা আসল সঠিক পথ কি খুঁজে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেইটা কিভাবে দেখুন, একজন মা তার অধিকার ফিরে পাবে, একজন মা তার সম্মান খুঁজে পাবে, একজন শিক্ষক তার অধিকার খুঁজে পাবে, একজন কৃষক তার কৃষি অধিকার খুঁজে পাবে, একজন শ্রমিক তার শ্রমিকের অধিকার খুঁজে পাবে। এক কথায় চিকিৎসক থেকে শুরু করে সমস্ত মানুষগুলো যার যার সম্মান এবং অধিকার খুঁজে পাবে। জোরে বলি সুবহানাল্লাহ। দেখুন আজকে মাকে আমরা মা বলে ডাকি ঠিকই, কিন্তু মায়ের যে কি সম্মান, কি ভালোবাসা, কি মহাব্বত, এটা পৃথিবীর কোনো মানুষ যদি জানে, তাহলে সেই মানুষ কখনো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিতে পারে না। একটি সহজ কথা বলছেন, আজকে আলেমরা মানুষদের কাছে ভিক্ষার হাত তোলায়, কথা বলেন ঠিক কিনা? আলেমরা মানুষের কাছে করুণার পাত্র হয়ে গিয়েছে। চাঁদা তুলে মাদ্রাসা চালায়, মসজিদ চালায়। কেন? পৃথিবীর বুকে মুসলমান এমন এক জাতি, মুসলমান বীরের জাতি, পৃথিবীর কোন মানুষের কাছে মুসলমান কখনো হাত পাতে নাই, মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে মনে রাখবেন, যারা এই দেশকে চালিয়েছেন, তারা এই আলেমদের কাছে শিশুর মতো। কিসের মতো? খুব ভালো করে বুঝবেন। শিশুর মতো কেন বললাম? এই জন্য বলেছি,
যারা পৃথিবী এই বাংলাদেশ তথা এখনো পৃথিবী যারা চালাইতেছেন, যাদের কাছে ওহির জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, ইসলামের জ্ঞান নাই, তারা হাজার কোটিবার চেষ্টা করলো জনগণের সঠিক ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারবে না। পারবে? কোশ্চিনকালও পারবে না। এই জন্য যারা দুনিয়ার জ্ঞান অর্জন করছে বিদায় তারা রাষ্ট্র কিভাবে চালাইতে হয় শুধুমাত্র এতটুকু জানে, কিন্তু একজন মায়ের কি অধিকার, বোনের কি অধিকার, ভাইয়ের কি হক, এরপরে জনগণের কি হক, ডাক্তারের কি দায়িত্ব, শিক্ষকের কি দায়িত্ব, এরপরে পেশাজীবী শ্রমের কি দায়িত্ব, যার যার সঠিকগুলা সে দায়িত্বগুলা সঠিকভাবে পালন করতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? যদি এই যেই সমস্ত লোকগুলা রাষ্ট্র চালায় তাদের সাথে ইসলাম ও কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। কেন নাই? দেখুন, আপনি যদি হাজার কোটি বারো তার কাছে ইসলামের বাণী প্রচার করেন, আর সত্যিকার অর্থে সে যদি ইসলাম না জানে, কালো সে কখনো ইসলামের মর্মতা বুঝবে কিভাবে? দেখুন, একটি বোতলের ভিতরে যদি মধু রাখা থাকে, সারাদিন আপনি যদি মধু মধু বলেন, কোনোদিন মজা আসবে নাকি? কোনোদিন মজা আসবে না। এরপরে যদি আপনি ওই মধু বোতল কি খুলে যদি হাতের দিকে নিয়ে নেন, এরপরে যদি মুখে দেন, তাহলে মজা লাগবে কি লাগবে না? মধুর মজা মজবে। কিন্তু আজকে যারা মধুর মজা বুঝেছে, কোরআন যারা পড়েছে, হাদিস যারা পড়েছে, ইসলামের সঠিক পথ যারা বুঝেছে, তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য ফাঁসির কাষ্ঠ পর্যন্ত ঝুলতে রাজি আছে। কথা বলেন ঠিক কিনা? কারণ সে ওইটা বুঝেছে। এই জন্য আজকে আসল জ্ঞান যাদের কাছে আছে, কোরআনের জ্ঞান যারা আছে, আমি ছোট্ট শিশুর কথা এই জন্য বললাম, ছোট্ট শিশু তাকে একটা ললিপপ কিংবা চকলেট দিলে সে চকলেটের মজা বোঝে। কথা বলেন ঠিক কিনা? চকলেট যখন দিবেন, দেওয়ার পর যদি তার কাছ থেকে আনতে যান জোর করে, তাহলে সে রাগান্বিত হয়, কান্নাকাটি করে, এমনকি আপনাকে গালিগালাজও করতে, কথা বলেন না কেন, গালিগালাজও করতে পারে। তদ্রূপ ভাবে এই যে নির্বাচন, এই যে ক্ষমতার যে মজা মোহ যারা পেয়েছেন, তাদের দরকার ক্ষমতা। কিসের আলেম, কিসের জালেম, কিসের কোরআন, কিসের হাদিস, কোনো ধর্ম, কোনো কথা তাদের শোনা দরকার নাই। শুধু ধর্মকে মানুষ ব্যবহার করে নির্বাচনের আগে, নির্বাচনের পরে তাদের কিসের ধর্ম, কিসের কোরআন, কিসের হাদিস, কিসের আলেম, কিসের জালেম, কিসের জনগণ, কিসের নেতা নেত্রী, কোনো কিছু দরকার নাই। শুধু আমাদের পেট ভরলেই হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই আলেমদের কাছে আছে সব জ্ঞান, আলেমদের কাছে আছে আসল জ্ঞান। কিসের জ্ঞান? আসল জ্ঞান। কারণ সে আলেম জানে একজন সাধারণ নাগরিকের কি অধিকার, কি হক আছে। কারণ আলেমের কাছে আছে ওহির জ্ঞান, আলেমের কাছে আছে দোনো জগতের জ্ঞান, আছে পরকালের জ্ঞান, আছে দুনিয়ার জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি আপনি আলেম হিসাবে যদি আপনার হাতে ক্ষমতা যায়, তাহলে ইসলাম আপনার কাছে নিরাপদ, কোরআন আপনার কাছে নিরাপদ, হাদিস আপনার কাছে নিরাপদ, জনগণ আপনার কাছে নিরাপদ, সাধারণ মানুষ আপনার কাছে নিরাপদ, মা বোনেরা আপনার কাছে নিরাপদ। পতিতালা বেশ্যাব তারা ওই কাজ ছেড়ে দিয়া ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে মনে রাখবেন, যদি ওহির জ্ঞান ছাড়া, কোরআন ছাড়া যদি রাষ্ট্র চালান, হাজার কোটিবার চেষ্টা করলো, কোনোদিন মানুষের ন্যায্য অধিকার খুঁজে পাবে? কোনোদিন পাবে না, কোনোদিন পাবে না। এই জন্য যখনই আপনি এই কথা বলতে যান, তখনই তারা প্রয়োজনে হাজার মানুষ মেরে ফেলবে, তারপরে ক্ষমতায় থাকতেই হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সে ক্ষমতার মজা পেয়ে গেছেন। চকলেট যেভাবে শিশু মজা পেয়ে গেছে, ওই রকম মজা পেয়েছে সত্যিকার যে ব্যক্তি কোরআন এবং হাদিস পড়ে এবং পড়ায়, কোরআনের বাণী প্রচার করে, এটা মুখে এবং অন্তরে লালন করে, ধারণ করে, সেই ব্যক্তি কখনো কোনোদিন মানুষের অর্থের লোভ লালসা তার অন্তরে ঢুকতে পারে না। এই জন্য আমার সম্মানিত আলেমদেরকে বলছি, আমার ভাইদেরকে বলছি, আমার ওস্তাদুল আসাতিজাদেরকে বলছি, যারা এই দেশের রাহাবার, জাতির রাহাবার, যারা ওরাসাতুল আম্বিয়া, নবীর সামান্যতম আদর্শ যদি আপনার ভিতরে থাকে, শুধু আপনি আপনার ভক্ত গ্রন্থকে নিয়ে চিন্তা করবেন না, আপনার কমকে নিয়ে চিন্তা করবেন না। যেহেতু বিশ্বনবীর চিন্তা ছিল তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে কিভাবে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন আলেম তার ঘুম হারাম হয়ে যাবে, কিভাবে মানুষদেরকে আমি জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে আসা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যে সমস্ত সাহাবীরা ঈমান এনেছেন, তারা গুনাহ করেছেন, তারা মুশরিক ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা, রাসূলের উদার ভালোবাসার কারণে তারা মা বাবার পাপ ধর্ম
সবকিছু ছেড়ে দিয়ে তারা ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় গ্রহণ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই আলেমদের ভালোবাসা এই যে সাধারণ জনগণ সমস্ত মানুষ যদি পায়, তাহলে এই কোরআন তাদের সিনায় ধারণ করবে কি করবে না? বলেন করবে কি না? এবার দেখেন সহজভাবে আপনাদের অত্যন্ত দুঃখ নিয়ে কথাগুলো বলছি, আল্লাহকে সাক্ষী রেখে আপনাদেরকে শুনিয়ে যাই। দেখুন, বাংলাদেশ এটা এমন একটা দেশ, যেই দেশের ভিতরে লক্ষ লক্ষ আলেম ওলামা রাষ্ট্রীয় যেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ আছে 3 লক্ষ জামে মসজিদ। কি মসজিদ? 3 লক্ষ জুমা মসজিদ। এই মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং খতিবেরা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসাগুলো সমস্ত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। গোটা বাংলাদেশে শুধুমাত্র 3টা মাদ্রাসা আছে সরকারি। একটা হলো ঢাকা আলিয়া মাদ্রাসা, আর একটা হলো সিলেট আলিয়া মাদ্রাসা, আর একটা হলো বগুড়া আলিয়া মাদ্রাসা। এছাড়া বাংলাদেশে কোনো সরকারি মাদ্রাসা নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি দেখবেন জায়গায় জায়গায় সরকারি প্রাইমারি স্কুলের কোনো অভাব নাই, সরকারি হাই স্কুল আছে, সরকারি কলেজ আছে, সরকারি ইউনিভার্সিটি আছে। কিন্তু বাংলাদেশে এই যে কামিল মাদ্রাসা দেখেন, এটা একটা মাস্টার্স লেভেলের মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই মাদ্রাসাগুলো সরকারি নয়। শুধুমাত্র এই আলেমরা সরকারি রাষ্ট্রীয় সুবিধা বঞ্চিত আলেমরা। তাই বলছি না, ও দেশের জাতি রাহাবারদেরকে বলছি, বাংলাদেশে লক্ষ লক্ষ কওমি মাদ্রাসার শিক্ষক ছাত্র, এমনকি হ্যাফজখানা থেকে শুরু করে সমস্ত আলেম ওলামা এবং শিক্ষক শিক্ষিকা, তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? এখনো দেখেন এই যে আলেমরা লেখাপড়া করেছেন, তাদেরকে এমন এক সিস্টেমে ফেলিয়ে দিয়েছেন, এনটিআরসি পরীক্ষা নাই, সেই পরীক্ষায় মাত্র 100 মার্ক, 25 মার্ক ইংরেজিতে, 25 মার্ক সাধারণ জ্ঞানে, 25 মার্ক বাংলায়, 25 মার্ক গণিতে। কেন? একটা ছেলে মাদ্রাসা পড়ছে জন্ম থেকে একেবারে 15, 16, 20 বছর মাস্টার্স পর্যন্ত সে লেখাপড়া করছে আরবিকের উপরে, আরবি ইসলামিক স্টাডিজ ইসলামিক সাবজেক্টের উপরে। সেখানে কোনো সাবজেক্ট কোনো একটা নাম্বার পর্যন্ত নাই। সেখানে এমন এক প্রাচীর দেওয়াল দিয়েছে যেন এই দেওয়াল টপকায় নাও যেতে পারে, আর সে যেন কখনো রাষ্ট্রের সুযোগ সুবিধা নাও পেতে পারে। ধরে বলি নাউজুবিল্লাহ। এগুলা এই জাতিকে জানানোর জন্য এই কথাগুলো বলছি। কত অনাহারে কত শিক্ষক কওমি মাদ্রাসার সামান্য বেতনে চাকরি পায়, মানুষের কাছে কাছে এতিমের মতো ভিক্ষুকের মতো চাঁদা কালেকশন করে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলাম কোনো চাঁদা কালেকশনের জন্য, মানুষের কাছে ভিক্ষার বাণী ভুলানোর জন্য আসে না। ইসলাম হলো সেই জাতি, যেই জাতি পৃথিবীর কারো কাছে মাথা নত করবে না, একমাত্র কার কাছে? জোরে বলেন কার কাছে? সেই আল্লাহ আছেন না নাই? শুধুমাত্র কেবলমাত্র হাতে গোনা বাংলাদেশে কয়েকজন অভিভাবকের কারণেই তারা তাদের দল এবং দরবার, তাদের, আমি ওই সমস্ত ইসলামিক দলের নেতাদেরকে বলছি, তারা যেই খানা খায়, তারা যেই গাড়িতে চড়ে, তারা যেই মানুষদের কাছে সম্মান পায়, এটা কি সাধারণ জনগণ পায় নাকি? কি বলেন পায়? তাদের মৃত্যু পর্যন্ত তাদের কোনোদিন কষ্ট নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি সত্যিকার একজন আলেম হয়ে থাকেন, আপনি নিজের কথা কখনো ভাববেন না। আপনি ইসলামের কথা ভেবে, কোরআনের কথা ভেবে, আল্লাহর রাসূলের কথা ভেবে, ইসলামী আদর্শের কথা ভেবে, একমাত্র জনগণের জন্য, জনগণের সাইয়্যিদুল কওমি খাদিমুহু, জাতির নেতা দেশের সেবক, জাতির নেতা দেশের সেবক, সাইয়্যিদুল কওমি খাদিমুহু, তিনি হবেন খাদেম। তিনি কি হবেন? খাদেম হয়ে যাবেন। কিন্তু আজকে আমি নিজের কথা চিন্তা করে, আমার তো কোনো অভাব নাই, আমার তো গাড়ির কোনো অভাব নাই, বাড়ির কোনো অভাব নাই, আমার ভক্তবৃন্দের কোনো অভাব নাই, আমার নেতা নেত্রীর কোনো অভাব নাই, সুতরাং আমি খুব আরামে আছি, আর কারো কথা চিন্তা নাই। এটা রাসূলের আদর্শ হতে পারে? কি বলেন? রাসূলের আদর্শ হতে পারে? কখনোই হতে পারে না। এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। কাকে ওয়াদা করেছেন? আল্লাহ ওয়াদা করেছেন, যদি দেশের এবং জনপদের লোকেরা আল্লাহর প্রতি ঈমান আনে, কি আনে? ঈমান আনে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রকমের অভাব অনটন দূর করে দিব। ওই দেশের ভিতরে আল্লাহর রহমত বরকতের দরজা খুলে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 7 নাম্বার সূরা আল আরাফ এর 93 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, দেশ ও জনগণের লোকেরা যদি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়াত্তাকাউ, আর যদি
যদি আল্লাহকে ভয় করে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের সমস্ত দরজাগুলো খুলে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহ পাক বলছেন, দেশের লোকেরা, গ্রামের লোকেরা যদি আল্লাহর প্রতি ঈমান আনে আর আল্লাহকে ভয়ের ভীতি অনুসরণ করে চলে, তাহলে আমি আল্লাহ ওয়াদা করছি আসমান এবং জমিনের বরকতের সমস্ত দরজাগুলো খুলে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? এই ওয়াদা হচ্ছে আল্লাহর। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা আল্লাহকে ভয় না করো, এর ঈমান যদি না আনো, জেনে রাখো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিব। পৃথিবীতে অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, আফা আমিনা আহলুল কুরা আইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। আল্লাহ পাক বলেন, যদি দেশ ও জনপদের লোকেরা আল্লাহর প্রতি ঈমান না আনে, যদি তারা দম্ভ ভরে অহমিকা করে ফিরিয়ে যায়, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেব ঘুমন্ত অবস্থায়। জোরে বলি নাউজুবিল্লাহ। কি অবস্থায়? ঘুমন্ত অবস্থায়। দিছে না? ওয়াকাম মিন করিয়াতান আহলাকনাহা, আল্লাহ পাক অনেক কওমকে ধ্বংস করে দিয়েছেন ঘুমন্ত অবস্থায়। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, তাহলে সমস্ত অভাবের দরজা খুলে দিবেন কে? এবার আসেন, এই যে বলছিলাম অধিকাংশ মুসলমানদের ধারণা ইহুদি খ্রিস্টানদের মতো। কাদের মতো? ইহুদি খ্রিস্টানদের মতো। নিজেকে খুব পবিত্র মনে করে, নিজেকে ভালো মনে করে, নিজেকে জান্নাতি মনে করে, আর একজনকে জাহান্নামী মনে করে, নিজেকে ভালো মনে করে, আর একজনকে কালো মনে করে, নিজেকে হেদায়েতের পথে সঠিকভাবে আর একজনকে বেঠিকভাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 113 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়া ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়া ক্বালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। আল্লাহ পাক ইহুদি খ্রিস্টানদের কথাগুলো তামাম পৃথিবীর সমস্ত মুমিনদেরকে, মুসলমানদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও মুমিনেরা শোনো। ইহুদিরা এক সময় বলতো, ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ওই জেনে রাখো, ইহুদিরা বলে খ্রিস্টানরা তারা সঠিক পথে নাই। কি নাই? কথা বলেন না কেন? সঠিক পথে নাই। ইহুদিরা বলে আমরা হলাম সঠিক পথে। আমরা কি পথে? আবার আল্লাহ পাক বলে, ওয়াকালাতিন নাসারাল ইয়াহুদু লাইসাতিন ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। আবার নাসারারা, খ্রিস্টানরা বলে, শোনো, ইহুদিরা সঠিক পথে নাই, আমরা হলাম সঠিক পথে। আমরা কি? আল্লাহ পাক বলছেন, শোনো, ওহুম ইয়াতলুনাল কিতাব, অথচ তারা উভয় কিন্তু আল্লাহর কিতাব পড়েছে। উভয় কি? আল্লাহর কিতাব পড়েছে। উভয় কিন্তু আসমানি কিতাব পড়েছে। তদ্রূপভাবে দেখেন, আমরাও তো একই কোরআন। কোরআন কয়টা? মুসলমান কথা বলেন না একটু। কোরআন কয়টা? হাদিস কয়টা? ইসলাম কয়টা? আল্লাহ কয়জন? অথচ এই ইসলামের ভিতরে আমি বলি আমি ঠিক, আমি জোরে আমিন বলি আমি ঠিক, তুমি আস্তে আমিন বলো তুমি ঠিক, তুমি হাত বুকের উপর বাঁধো তুমি ঠিক নাই, আমি ঠিক, আমার দলে আসো, এটা হলো আসলে সঠিক। বাংলাদেশে কতগুলো ইসলামিক দল আছে দেখেন, প্রত্যেক দলেই বলে আমি ঠিক। কথা বলেন না কেন? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? কি বলে? আমি ঠিক। অথচ এই ধারণা কাদের? ইহুদি খ্রিস্টানদের। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়িয়ে ধরো, পাকড়িয়ে ধরো, পশ্চিমকাল তোমরা পথভ্রষ্ট হবে, কখনোই তোমরা জাহান্নামে যাবে না। সেটি হলো কোরআন আর হাদিস। সেটি হলো কি? কোরআন এবং হাদিস। অথচ ওরাও কোরআন পড়ে, আল্লাহর কথা বলে, এরাও কোরআন পড়ে, এরাও আল্লাহর কথা বলে, এরাও নামাজ পড়ে, এরাও নামাজ পড়ে। আল্লাহ পাক বলছেন, খ্রিস্টানরা বলে ইহুদিরা ঠিক নাই, আবার ইহুদিরা বলে খ্রিস্টানরা ঠিক নাই, আমরা ঠিক এদিকে আসো, ওরা বলে আমরা ঠিক এদিকে আসো।
আল্লাহ পাক বলছেন ওয়াহুম ইয়াতলুনাল কিতাব, অথচ তারা উভয় কিন্তু আল্লাহর কিতাব তেলাওয়াত করে, কিতাব পড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আরো সুন্দর করে বলছেন, আর কি বলেন, ওয়ালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম, ইহুদি খ্রিস্টানদের ভিতরে যারা মূর্খ, যারা কি মূর্খ, কিছু জানে না, তারাও তাদের মতো কথা বলে, যে আমাদের দলের নেতা এবং আমাদের আহবার, আমাদের আমির, আমাদের আলেম ওলামা যা বলে আমরা ইহুদিরা ঠিক আছি, খ্রিস্টানরা ঠিক নাই। ওরা বলে খ্রিস্টানরা বলে ইহুদিরা ঠিক নেই, আমরা ঠিক আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে উভয়ের ভিতরে একটা দ্বন্দ্ব, এইটা সম্পর্কে রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক কাল কিয়ামতের দিন ইয়াহকুমু, বিচার করবেন, ফয়সালা করে দিবেন। কি করবেন? ফয়সালা করে দিবেন, বাইনাহুমা, তাদের মধ্যে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, ফিমা কানু ফিহি ইয়াখতালিফুন, যেই ব্যাপারে তারা মতানৈক্য করত, ইখতিলাফ করত। জোরে বলি নাউজুবিল্লাহ। দেখছেন ইহুদি খ্রিস্টানদের ভিতরে আমাদের ভিতরে কত মিল। জোরে বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। শুধু তাই না, দেখেন ইহুদি এবং খ্রিস্টানরা বলে আমরা ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এত আস্তে বলে, আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। কি বলে? ওরা বলে আমরা ছাড়া, ইহুদিরা বলে আমরা ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না, আবার খ্রিস্টানরা বলে আমরা ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। বাংলাদেশের ভিতরে এরকম অবস্থা হয়ে গেছে, এক ইসলামিক দলের লোক যদি আর এক ইসলামিক দলে যায় তাহলে তাকে ফুলের মালা পরানো হয়, মনে হচ্ছে লোকটা অমুসলিম থেকে মুসলমান হইল। জোরে বলি নাউজুবিল্লাহ। আপনারা কি বুঝতেছেন কত বাস্তবতা দেখেন? এরপরে যদি আহলে হাদিস থেকে আহলে কোরআনে যায় তাহলে আহলে কোরআন আলা খুশি হয়ে যায়, আবার লা মাযহাবিরা মাযহাবি ওয়ালাদের কাছে খুশি হয়ে যায়, ওহাবিরা সুন্নিদের কাছে গেলে খুশি হয়ে যায়, আবার সুন্নিরা ওহাবিদের কাছে খুশি হয়ে যায়। এই সমস্ত বিভক্ত যদি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি লানত বর্ষণ করেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আমি বলছি না, কোরআন বলছে। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 111 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ইহুদি খ্রিস্টানদের কথাগুলো তুলে ধরছেন। আল্লাহ পাক বলেন ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। আল্লাহ পাক বলছেন ওয়াকালু, তারা বলে লা ইয়াদখুলাল জান্নাতা, কখনোই জান্নাতে কেউ প্রবেশ করবে না, ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদিরা অথবা খ্রিস্টানরা ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে তিলকা আমানিয়ুহুম কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন তিলকা আমানিয়ুহুম, এটা হলো তাদের একটা আবেগ, একটা ধারণা। এটা কি? আবেগ এবং ধারণা। আল্লাহ পাক বলেন কুল, হে নবী আপনি বলুন, ও ইহুদিরা ও খ্রিস্টানরা, তোমরা যে বলতেছো তামাম পৃথিবীতে আমরা ছাড়া কেউ জান্নাতে যাবে না, এইরকম যদি তোমরা হও, তোমরা বলো, তোমরা ধারণা করো, তাহলে তোমাদের কাছে কি কোনো দলিল আছে নাকি? কুল হাতু, নিয়ে আসো, বুরহানাকুম, দলিল নিয়ে আসো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। যদি তোমরা কি হয়ে থাকো? সত্যবাদী হয়ে থাকো। আমার বন্ধুগণ, শুধু সেখানেই শেষ নয়, এরা ইহুদি এবং খ্রিস্টানরা তারা বলে আমরা যে দাবি করতেছি আমরা ছাড়া যে কেউ জান্নাতে যাব না, এটা কেন বলতেছি শোনো, আমরা হলাম আল্লাহর পুত্র। জোরে বলি নাউজুবিল্লাহ। একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা ছাড়া যে কেউ জান্নাতে যাব না, এটার কারণ হচ্ছে আমরা হলাম আল্লাহর বংশধর, আল্লাহর পুত্র। জোরে বলি নাউজুবিল্লাহ। কোরআন সাক্ষী 5 নম্বর সূরা আল মাইদার 18 নম্বর আয়াতে কারিমা আল্লাহ ওই ইহুদি খ্রিস্টানদের কথাগুলো তুলে ধরছেন। তারা বলেন আমরা হলাম আল্লাহর পুত্র। কেন নয়? তারা বলেন ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু। তারা বলেন ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা, নাসারারা, তারা বলে নাহনু আবনাউল্লাহ,
আমরা হলাম আল্লাহর পুত্র, আল্লাহর বংশধর, জোরে বলি নাউজুবিল্লাহ। ওয়া আহিব্বাহু, আর সে আমাদেরকে অনেক ভালোবাসে। আল্লাহ পাক আল্লাহর নবীকে বলেন, কুল ফালিমা ইউআযিবুকুম বিযুনুবিকুম, হে নবী আপনি বলুন তাহলে কেন তোমাদের পাপের কারণে কি আল্লাহ শাস্তি দিবেন না? অবশ্যই আল্লাহ শাস্তি দিবেন, জোরে বলে নাউজুবিল্লাহ। শুধু তাই না, এরপরে দেখেন তারা বলেন, ইহুদি এবং খ্রিস্টানরা তারা বলেন আমরা হলাম সঠিক ধর্মে আছি, এটাই ধর্ম, এটাই সঠিক। ইহুদিরা বলে আমরাই হলাম সবচাইতে সঠিক খাঁটি ধর্ম। খ্রিস্টানরা বলে আমরা হলাম খাঁটি, ওরা কিছুই না, ওরা সব অন্য কিছু, ওদের কোনো ভিত্তি নাই। রব্বুল আলামিন তাদের কথাগুলো কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 135 নম্বর আয়াত, কত নম্বর? 135 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ওয়া ক্বালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, ওহে খ্রিস্টানরা বলে আমরা হলাম সঠিক ধর্মে আছি, আবার ইহুদিরা বলে আমরা হলাম সঠিক ধর্মে তাহতাদু, এদিকে আসলে হেদায়েত পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি তাদেরকে জানিয়ে দিন আসল ধর্ম, আসল দিন, সঠিক ধর্ম, সঠিক দিন হলো দ্বীন হানিফা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দ্বীনে ছিল, যেই ধর্মে ছিল, সেটাই হলো আসল, জোরে বলি সুবহানাল্লাহ। আর ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন ইহুদিরা বলে, খ্রিস্টানরা বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন ইহুদি, আবার খ্রিস্টানরা বলে তিনি ছিলেন খ্রিস্টান। আসলে ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন সেটার সঠিক তথ্য কে দিবেন? আরেকটু জোরে বলেন, কে দিবেন? আল্লাহ পাক কোরআন বলছেন 3 নম্বর সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যাও ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, মা কানা ইব্রাহিম ইহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন ওয়ালাকিন হানিফা মুসলিমা, তিনি ছিলেন একজন একনিষ্ঠ খাঁটি মুসলমান, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই কি? এত আস্তে বললেন, জোরে বলে আমরা সবাই কি? মুসলমান। আর কি তিনি বলেন, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনোই মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা আপনারা প্রতিনিয়ত প্রতিদিন আপনারা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই ছোটবেলায় আল্লাহকে খুঁজতে গিয়ে তিনি বলেছিলেন, ইব্রাহিম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলায় বলছেন, আকাশ এবং জমিনের মালিক যিনি, আমি তার দিকে মতাবজ্জা হলাম, তার দিকে মুখ ফিরিয়ে দিলাম, অবশ্যই আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য খবরদার এই ধরনের ধারণা কখনো লালন করবেন না, কারণ জান্নাত হলো আল্লাহর। জান্নাত কার? জাহান্নাম কার? আপনি বলতে পারবেন যে এই বেটা জাহান্নামী? বলতে পারবেন? আপনি বলতে পারেন এই যে যারা এখন বিভ্রান্ত ছড়াইতেছেন, এই আমি সঠিক, আমি সঠিক, আমি সঠিক, আমি বেঠিক, এগুলা কখনো দলাদলি যদি করেন, খোদার কসম করবে আল্লাহর লানত আপনার উপরে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মুসলমানরা ভাই ভাই, সমস্ত মুসলিম কি? আবার বলেন, আবার বলেন, সব মুসলমান ভাই ভাই। যদি আপনি বিভক্ত বিভাজন করেন, খোদার কসম করে বলি, আপনি কখনো সঠিক দিন থেকে আপনি কখনো পাবেন না, আল্লাহর হেদায়েতের নিকটবর্তী কখনো হতে পারবেন না। এই জন্য আপনাকে আমাকে একনিষ্ঠ মুসলমান হতে হলে কখনোই কোনোদিন কারো দোষ ত্রুটি খোঁজা যাবে না, নিজেকে একনিষ্ঠ ভাবা যাবে না। কারণ পৃথিবীর সমস্ত মুসলমান ভাই ভাই, একজন ভাই আর একজন ভাইকে যেভাবে মহব্বত করবে, ভালোবাসবে, সেই হলো প্রকৃত মুমিন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেছেন, ওই ব্যক্তি কখনোই মুমিন হতে পারবে না যেই ব্যক্তি
নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য তা পছন্দ না করে। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের 13 নম্বর হাদিস, রাসূল বলেন, লা ইউহিব্বু আহাদুকুম হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ওই পর্যন্ত সে মুমিন হতে পারবে না যেই পর্যন্ত নিজের জন্য যা পছন্দ করে অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করে। যদি আপনার ভিতরে আদত এই অভ্যাস না থাকে, মনে রাখবেন তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনোদিন কোনো কাজে আসবে না। এমন মানুষ আছে না নাই? নামাজ পড়তে পড়তে কপালে দাগ করিয়ে ফেলছে, ভাইদেরকেও ঠকায়, বোনদেরকে ঠকায়, পাড়া প্রতিবেশীকে ঠকায়। কথা বলেন ঠিক কিনা? সে কি মুমিন হতে পারবে? কোশ্চিনকালও সে মুমিন হতে পারবে না। আমার বন্ধুগণ, অনেক লম্বা সাহাবায়ে কেরাম, একজন সাহাবী আর একজন সাহাবীকে কি পরিমাণ ভালোবাসা দিয়েছেন, কি পরিমাণ মহব্বত করেছেন। তারা এমনকি যারা আনসার ছিলেন আর যারা মুহাজির ছিলেন, সেই ইতিহাসগুলো আপনারা জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি, যেখানে বাড়ি ঘর ছেড়ে, জায়গা জমি ছেড়ে, দেশান্তরিত হয়ে যখন আনসারদের কাছে গিয়েছিলেন, তখন আনসারি ভাইয়েরা যাদের 2টা বাড়ি ছিল একটা বাড়ি ছেড়ে দিয়েছে, যাদের 2টা জমি ছিল একটা জমি ছেড়ে দিয়েছে, এমনকি যাদের 2টা ঘর ছিল একটা ঘর দিয়ে দিয়েছেন শুধু ভাইয়ের জন্য। এমন এক আনসারি সাহাবীর ব্যাপারে আমরা জানি, এই কথা আমি আরেকবার বলেছিলাম যে একজন সাহাবী আর একজন সাহাবীকে কি পরিমাণ ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা আজকে মুসলমানদের ভিতরে নাই। কথা বলেন ঠিক কিনা? আছে? সেই ভালোবাসা আজকে মুসলমানদের মধ্যে নেই। কিভাবে এক ভাইকে ঠকানো যায়? আরে ভাই, আপনি ঠকাইবেন কতকাল? মাটির নিচে তো, মাটি তো আপনার জন্য অপেক্ষামান। কথা বলেন ঠিক কিনা? এই বাড়ি, এই ঘর, এই জায়গা জমি, এই যে আজকে আমরা যারা আছি, 100 বছর পরে একজনও কি উপরে থাকবেন? কথা বলেন, থাকবেন? তাহলে আপনি কোথায় যাবেন বলেন? আপনার আসল ডেস্টিনেশন কোথায়? আপনার ঘাঁটি কোথায়? আপনি কোথায় যাবেন? আল্লাহ বলছেন, কুল্লুন ইলাইনা রাজিউন, প্রত্যেক ব্যক্তিকে আমার কাছে ফিরে আসতেই হবে। সুতরাং খবরদার, মুসলমানদের ভিতরে বিভক্ত করবেন না। মুসলমান ভাইকে ধিক্কার দিবেন না। মুসলমান ভাইকে কখনো জাহান্নামী বলবেন না। মুসলমান ভাইকে কখনো কষ্ট দেওয়া যাবে না। আমার বন্ধুগণ, একজন আনসারী সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরা ছিলেন আহলে সুফফাবাসী কিংবা গরীব সাহাবী। খাবার নাই, রাসূলের ঘরে পাঠাইলেন খাবারের জন্য। দেখলেন কোনো বিবির ঘরে কোনো খানা নাই। আল্লাহর হাবিব বলেন, এই সাহাবীকে রাত্রিবেলায় খানা খাওয়াবে এমন কেউ আছে নাকি? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। ওদিকে ঘরে কিন্তু বিবি জানে না। কে জানে না? স্ত্রী জানে না। আল্লাহ নবীর সাহাবীকে নিয়ে গেলেন। নেওয়ার পর বিবিকে বলেন, ও বিবি, ঘরের ভিতরে কি আছে? স্ত্রী বললেন, স্বামী গো, ঘরের ভিতরে সামান্য একটু খাবার আছে, বাচ্চাদের খাওয়ার মতো, আর কোনো খাবার নাই। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর নবীর সম্মানিত সাহাবী আমাকে পাঠিয়েছেন মেহমান হিসেবে, সুতরাং তুমি বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও, আর যেই খানাটুকু আছে ওই খাবারটা সামনে দিবা, আমিও খানা খাওয়ার জন্য বসবো, আর তুমিও আসবা, খানা দেওয়ার ভান করে বাতিটা নিভিয়ে দিবা। আমরা উভয় খাওয়ার ভান করবো, শব্দ করবো, আমাদের ভাই রাসূলের সাহাবী, আমাদের মেহমান, তিনি পেট ভরে খানা খাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই কথা সেই কাজ। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের দস্তরখান বিছাইলেন। খাবারের যখন দিলেন, স্ত্রী খাবার দিতে গিয়ে খাবার দিলেন, প্লেটে দেওয়ার পরে বাতি নিভিয়ে দিলেন। ওইদিকে মেহমান খাবার খাচ্ছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা খাবারের মতো শব্দ করতেছেন, কিন্তু খাবার খাচ্ছেন না। তিনি খাবার খেয়ে ঘুমিয়ে গেলেন। সকালবেলা যখন ফজরের নামাজে গেলেন, যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন আর তালহাকে ডাকতেছেন। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে ভয়ে তিনি বললেন, মনে করছেন মনে হয় যে সঠিকভাবে মেহমানদারি হয় না। এই ভয় নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও তালহা, গত রাত্রে যেই ঘটনা, যেই কাণ্ড তোমরা করেছো স্বামী স্ত্রী, সেটা থেকে আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে হেসে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেটা বুখারী শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাহিকাল্লাহু লাইলাতান আও আজিবা ফাআলিকুমা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিয়েছেন তাদের উভয়ের এই আশ্চর্যজনক ঘটনা দেখে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফাআনজালাল্লাহু, আকাশ থেকে তাদের ব্যাপারে আয়াতে কারিমা নাজিল করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতু
ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি যে নিজেকে নিজের চাইতে অপরকে বেশি প্রাধান্য দেয় আর যিনি বখিলামিকে পরিহার করে তার চাইতে সফল ব্যক্তি আর কেউ হতে পারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি। আমার বন্ধুগণ, শেষ কথা বলে শেষ করব। আমরা মুসলমান যদি জান্নাতে যেতে চাই, মনে রাখবেন, আবার বারবার বলছি, কখনো ভাই ভাইয়ের ভিতরে বিভক্তি হবেন না, এক ভাই আর এক ভাইকে ধিক্কার দিবেন না। যদি এই দেশের ভিতরে কোনো রকম আল্লাহর এই কোরআনী শাসন হয়, তাহলে প্রত্যেকটা মানুষ যার যার অধিকার সে খুঁজে পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। একজন রিকশাওয়ালার সম্মান আছে না নাই? একজন কৃষকের সম্মান আছে না নাই? একজন ব্যবসায়ী তার সম্মান আছে না নাই? পৃথিবীর একেবারে ছোট্ট থেকে উপর পর্যন্ত, এমনকি ছোট্ট পিপিলিকা পর্যন্ত তার অধিকার খুঁজে পাবে। আজকে অন্যায় ভাবে আপনি যদি জানেন, কোরআন এবং হাদিসের জ্ঞান যদি আপনার থাকে, কোন সময় পিপিলিকা মারা যাবে, কোন সময় মারা যাবে না, কোন প্রাণী মারলে গুনাহ হবে, কোন প্রাণী মারলে সওয়াব হবে, এই জ্ঞান যদি তার জানা থাকে, কখনো সে কারো প্রতি আক্রমণ করতে পারে? কি বলেন, পারে? কখনোই পারে না। তো এই জন্য আজকে আপনাদেরকে বলছি, প্রিয় ভাইরা আমার, আমরা একমাত্র আল্লাহর উপরে নির্ভর করবো। কার উপরে বলেন তো? আর একটু জোরে বলেন, কার উপরে? আল্লাহ ছাড়া কেউ আছে? আকাশ এবং জমিনের উপরে আল্লাহ ছাড়া কেউ আছে? কেউ নাই। এই জন্য বন্ধু, আপনি মুখে মুখে ভালোবাসা দিলে হবে না। হবে? মুখ দিয়ে এক কথা আর অন্তরে আর এক কথা, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি? মনে রাখবেন, আমার দেশের ভিতরে সর্বশেষ কথা, যেই কথা দিয়ে শুরু করছি, আবার সেই কথা বলছি, এই দেশের মাত্র 4 থেকে 5 জন লোক যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে সমস্ত মানুষগুলা সুখ পাবে, শান্তি পাবে। বিশেষ করে বাংলাদেশে কোনো রকম দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, জেনা থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না, হত্যা থাকবে না, রাহাজানি থাকবে না। সকলেই যার যার অধিকার সে খুঁজে পাবে। একটি বার যদি এই ইসলাম নামক, কোরআন নামক, হাদিস নামক যেই শাসন, এটার মধু যদি জনগণ এবং মানুষ যদি একটা বার পায়, আমি আল্লাহর কসম করে বলি, জীবনে কোনোদিন তারা আর কোনো চিন্তা করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, সেই যুগের দিকে ফিরে যান। রাসূল বলছেন, খায়রুল কুরুনি করনি, শ্রেষ্ঠ যুগ হলো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর যুগ। জোরে বলি সুবহানাল্লাহ। ইয়ার মুখের যুদ্ধ, কোন যুদ্ধে? 6 দিন পর্যন্ত এই যুদ্ধ চলেছিল। যেই যুদ্ধে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনার জানেন, আবু জাহিম ইবনে হুযায়ফা, তিনি তার চাচাতো ভাইকে খুঁজতেছিলেন। এই কথা বলেছিলাম। যুদ্ধের ময়দানে অনেক মানুষ শহীদ হয়েছে, আহত হয়েছে। তার চাচাতো ভাই তার সাথে এসেছিলেন। কোথায় গেছেন? খুঁজতেছেন। তার হাতে পানি ছিল, পানি খুঁজতে খুঁজতে দেখলেন তার চাচাতো ভাই মুমূর্ষু অবস্থায়, পিপাসার্ত অবস্থায়, করিবুল মউত এই অবস্থায় তিনি আছেন। তিনি ইশারা করলেন পানি। তিনি তার কাছে যখন পানি নিয়ে যাবেন, পানি পান করবেন, এমত অবস্থায় আর একজন সাহাবী পাশে চিৎকার মারলেন পানি বলে। তিনি ইশারা করলেন, আমি পানি নয়, আমার ভাইকে আগে পানি দাও। তার কাছে নিয়ে পানি গেলেন। যাওয়ার পরে তাকে যখন পানি পান করাবেন, তিনি পানি হাতে নিয়েছেন, পানি পান করবেন, এমত অবস্থা আর একজন সাহাবী পাশে, তিনি উফ বলে মৃত্যুর চিৎকার, আত্মচিৎকার করতে লাগলেন। তিনি ইশারা করলেন, তার দিকে পানি নিয়ে যাও। যখন তার কাছে পানি নিয়ে গেলেন, পানি মুখে দিবেন, এমত অবস্থায় সে আল্লাহর জান্নাতে চলে গেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যখন পিছনে আসলেন, আসার পরে দেখলেন সেই ভাই, সেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। দ্বিতীয় নম্বরে তার চাচাতো ভাইয়ের কাছে যখন আসলেন, আসার পরে দেখলেন সেও দুনিয়ার থেকে জান্নাতি মেহমান হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই হলো ইসলাম। এই কি বলেন তো? ইসলাম। এই হলো মুসলমান। এক ভাই আর এক ভাইকে মায়ের পেটের ভাইয়ের চাইতে বেশি ভালোবেসেছেন। কথা বলেন ঠিক কিনা? এটা আমি বলি না, আকাশের মালিক আল্লাহ বলছেন। কে বলছেন? কোরআনুল কারীমের 48 নম্বর সূরা, সূরা ফাতিহা, রব্বুল আলামিন বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হলেন আল্লাহর রাসূল, আর তার সাথে যারা সাথী সঙ্গী ছিলেন, তারা এমন মানুষ ছিলেন, কাফেরদের ব্যাপারে তারা কঠোর ছিলেন, আর মুমিন, এক মুমিন আর এক মুমিনের জন্য তারা জীবন দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। জোরে বলি আমিন। কখনো ইহুদিদের ধারণা আমরা লালন করব?
বলেন যে আমি সঠিক তুই বেঠিক, আমি জান্নাতি তুই জাহান্নামী, আমি নামাজি তুই বেনামাজি, আমি সঠিক ধর্মে আছি তুই বেঠিক ধর্মে আছে। এইগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ধারণ করা, লালন করা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর এই কোরআন এবং রাসূলের এই হাদিসগুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করে দেন বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত মেনে চলে, যারা সুন্নাত